দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে কি বড় কোনো সিদ্ধান্ত এলো আজ? ৫ই এপ্রিল সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমির দিয়েছেন নতুন সংকেত। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাব বেতন কত শতাংশ বাড়বে, বাস্তবায়ন কবে থেকে এবং আজকের হাই প্রোফাইল বৈঠকে আসলে কী আলোচনা হলো। রোববার ৫ই এপ্রিল সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ড রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানান, নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজ একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে চলছে। তিনি আরও পরিষ্কার করেন যে এই সংক্রান্ত একটি বিশেষ সচিব কমিটি রয়েছে। নিয়ম অনুযায়ী পে কমিশন তাদের প্রতিবেদন জমা দেবার পর এই কমিটি সেটি পর্যালোচনা করে এবং সুপারিশ প্রদান করে। সেই সুপারিশের ওপর ভিত্তি করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ কাজ থেমে নেই, বরং পদ্ধতিগতভাবে এগোচ্ছে। আজকের দিনটি ছিল অত্যন্ত ঘটনাবহুল। সচিবালয়ের বৈঠকের পর দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার দীর্ঘ প্রায় ১.৫ ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থসচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং উপদেষ্টা ড তিতুমিরও উপস্থিত ছিলেন। বেলা ১.৫টা থেকে ৩টে পর্যন্ত চলা এই বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের কারিগরি ও আর্থিক দিক নিয়ে উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বৈঠক শেষে সাংবাদিকরা প্রশ্ন করলেও সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি, জানিয়ে জনমনে কৌতূহল আরও বেড়েছে। এখন প্রশ্ন হল, বেতন আসলে কত বাড়বে? সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে শুরু করে ১৪০% পর্যন্ত বৃদ্ধির জোরালো সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। অনেকেই জানতে চাচ্ছেন এটি কবে থেকে কার্যকর হবে। সরকারি সূত্র এবং বিশেষজ্ঞদের মতে এই বিশাল আর্থিক সংশ্লিষ্টতার কারণে নতুন পে স্কেল একবারে বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হতে পারে। সেক্ষেত্রে এটি ২০২৬-২৭ অর্থবছরে গড়াতে পারে। সম্ভাবনা আছে যে সরকার এটি ধাপে ধাপে বাস্তবায়ন করবে। অর্থাৎ প্রথম দফায় হয়তো মূল বেতন বা বেসিক কার্যকর হবে এবং পরবর্তী ধাপে বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত করা হবে। উল্লেখ্য যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নতুন পে স্কেলের দাবিতে ৬ দিনের কর্মসূচি পালন করছে। একদিকে আন্দোলন, অন্যদিকে সরকারের উচ্চ পর্যায়ে তৎপরতা। সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য সামনের দিনগুলোতে বড় কোনো ঘোষণা আসতে যাচ্ছে। তো এই ছিল সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে এখনও পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেট। অর্থমন্ত্রীর দফতরে এখনও সাংবাদিকরা অপেক্ষা করছেন কোনো চূড়ান্ত খবরের আশায়। আমরাও নজর রাখছি পরবর্তী খবরের দিকে। আপনার কি মনে হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে বেতন কত শতাংশ বাড়ানো উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে অন্য সরকারি চাকরিজীবী ভাই বোনদেরও আপডেটটি জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।